আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে একটা ভিডিও শুরু করলাম। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিছি আর হলুদ দিয়ে দিছি। তো এখন আমি একটা সবজি রান্না করব চিকেন দিয়ে। আপনারা দেখতে থাকেন, একবার প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন, এত যে খেতে দারুণ লাগে কি বলবো আপনাদেরকে আমি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হালকা মরিচ, বেশি মরিচ দিব না, জাল জাল এই সবজি খেতে ভালো লাগে না। একটু কম হয়েছিল হলুদ, আবার দিয়ে দিলাম। এখানে আমি একটা কালো জিরা সহ ধনিয়া দিয়ে একটা 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 মশলা তৈরি করছিলাম আমার নিজের হাতে। তো আমি এই মশলাটা আমি মাংসতে অ্যাড করি, ভালো লাগে, গ্রান লাগে খেতে। দিয়ে দিলাম। এখানে পাঁচফোড়নটা দিয়ে দিব, যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আর এটাও আমার হাতে বানানো গরম মশলা, এই যে একবারে জয়ফল জয়ত্রী সহ সব কিছু দিয়ে বানাইছি। এটা আমার হাতে বানানো মশলাটা মাংসের জন্য। এই তো এটা দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাকে দিয়ে দিব। মাংসের সাথে বেজে নিচ্ছি চিকেনটাকে। তো আমি এখন সিমটা দিয়ে দিব, আপনারা চিকেনের সাথে বেজে নিব সিম আলুটা। আপনারা দেখতে থাকেন। আপনারা প্লিজ একবার ওই সবজিটা বানিয়ে খেয়ে দেখবেন। আমার কাছে আমি আমি আমার বাসায় রান্না করি, তো মানে আমার সবাই এটা পছন্দ করে খায়। এরকম শীতকালীন সবজি দিয়ে আপনারা একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যারা খাইছেন তো খাইছেন জানেন, আর যারা খান নাই তারা একবার ট্রাই করবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি আমার ঘরোয়াভাবে আমার একটা রান্না আপনাদের সাথে দেখাই, শেয়ার করি। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সবার কাছে শেয়ার করে দিবেন, ফেসবুকে সবাই ফলো দিয়ে রাখবেন। তাহমিদা লিপি দেওয়া আছে ফেসবুকে। একদম শুকনো শুকনো থাকবে, এটা কিন্তু বেশি ঝুল থাকবে না, শুধু জাস্ট সিদ্ধ হওয়ার জন্য ঝুলটা আমি একটু এড করব। বাকি সব মানে আপনারা মানে একদম শুকনো শুকনো সবজি রাখবেন, ভালো লাগবে খেতে। চাইলে আপনারা এর সাথে আরও অনেকগুলো সবজি, অনেক যত সবজি অ্যাড করতে পারেন। তো আমি আজকে শুধু শিম আর আলুটা অ্যাড করছি। যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবে করবেন। আমি একদম কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে কষানো পর্যন্ত। তো এখন আমি কষানো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার সবজিটা একদম কষা কষা হয়ে গেছে একদম। তো আমি এই পর্যায়ে একদম মানে মাখো মাখো থাকবে, একটু জল দিয়ে দিব। আপনারা দেখেন, প্লিজ আপনারা একবার ট্রাই করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। এটাতে দারুণ খেতে হবে। সে একটু কাঁচামরিচ দিয়ে দিবেন উপরে, আমিও কাঁচামরিচ দিব, ধনে পাতা দিব, দিয়ে নামাবো। তো আমি আপনাদের সাথে এই পর্যায়ে আমি ভিডিওটিকে শেষ করে দিব। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, দুর্দান্ত হয় খেতে। দেখেন উপরে তেল বেশি আসছে, এই যে দেখেন উপরে তেল উঠে গেছে। মাংসটা সব কষানো হয়ে গেছে। তো প্লিজ
আমার সাথে থাকেন সবাই, আমাকে হেল্প করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।